আপনার ছেলে মেয়েকে পড়াশোনা করাতে পারতেছেন না, ভালো স্কুল কলেজে দিতে পারতেছেন না, আমাদের ভালো ক্যাডেট কলেজ আছে, স্কুল আছে, নার্সিং কলেজ যে বলছে, মেডিকেল কলেজ আছে, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, কোথায় পড়াবেন আপনার ছেলে মেয়ে? তাদেরকে আমরা সেখান থেকে আপনার মানুষ করে দেবো, প্লাস তাদের আবার চাকরির ব্যবস্থাও আছে। আপনারা যদি চান যে তাদের আমরা চাকরি দিয়ে দেবো, ওই জায়গায় আবার চাকরির ব্যবস্থা। সুতরাং একটা মানুষের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যা যা প্রয়োজন সবগুলো টিএমএসএস এ আছে। আর টিএমএসএস এর যিনি মালিক নির্বাহী পরিচালক, তার নাম ডক্টর হোসনারা বেগম, ডক্টর অধ্যাপিকা হোসনারা বেগম। অধ্যাপিকা হোসনারা বেগম উনি বাড়ি বগুড়ায় এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত। আজকে আমার স্যার উপস্থিত আছে। এই উদ্বোধনী বক্তব্যে শুধু দুইটা জিনিস নিয়ে কথা বলবো। যেহেতু আমরা সেবামূলক প্রতিষ্ঠান, আমরা সদস্যদেরকে স্বাবলম্বী করি। কেমন করে স্বাবলম্বী করি? ওনাদের আমরা সঞ্চয় নেই, এই সঞ্চয়ের মধ্যে ফিক্সড ডিপোজিট একটা আছে, এফডিআর যাকে বলে। আপনারা এফডিআর চেনেন না? আমরা এফডিআর এর লাভ দেই 12%, আর ডিপিএস যেটা আছে, ডিপিএস করা হয়, এই ডিপিএস এর লাভ দেই হলো আমরা 10%। আপনারা যদি এখানে টাকা রাখেন নিরাপদ, কারণ আমাদের ব্রাঞ্চ আছে কতগুলো? 1057টা। আমরা সারা বাংলাদেশে কার্যক্রম চালাচ্ছি। এই জন্য আমরা এটা সেবামূলক প্রতিষ্ঠান। সেকেন্ড হচ্ছে হলো আমরা যে আপনাদের এই যে ঋণ দিতেছি, এই ঋণ দিয়ে আপনাদের যে সংসারের যে উন্নয়ন করতেছি। আপনি দেখেন ভাই ঋণ দেয় না, ভাই টাকা দেয় না, আমরা কিন্তু অতি সহজ শর্তে কোনো কিছু ছাড়াই আপনাকে ঋণ দিতেছি। একদিন দেখে আসে আপনাদেরকে ঋণ দিয়ে আপনাকে আমরা স্বাবলম্বী করি, যাতে আপনি স্বাবলম্বী হন। শুধু আপনাদের যে এই যে আমাদের যে প্রশাসনিক কর্মকর্তা আছে, উনি পুলিশ কর্মকর্তা, উনি বলছে যে আপনাদেরকে কি করতে হবে? আপনাদেরকে এই প্রতিষ্ঠান টিকে রাখতে হবে, আপনারা সহযোগিতা করতে হবে। যদি আপনারা এটা সহযোগিতা করেন, আপনারা যদি টাকাটার ফিডব্যাক ঠিক মতো দেন, তাহলে এই প্রতিষ্ঠান দেখবেন যে আস্তে আস্তে প্রত্যেকটা দাগ গড়ায় যায় পৌঁছে যাবে এই প্রতিষ্ঠান। সুতরাং আমি বলবো যে আপনারা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করবেন। আমরা ইনশাআল্লাহ আমাদের যত প্রকারের সেবা আছে, প্রত্যেকটা সেবায় আপনাদের দান করে আমরা পৌঁছে দেবো ইনশাআল্লাহ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এবং আমার স্যারকে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।